হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো শুক্রবার আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল। নেমন্তন্নটা হচ্ছে আমার কাকিনের 9 মাসের স্বাদ। তো সেই উপলক্ষে আজকের এই ব্লগটা বানাচ্ছি। তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই দেখতে থেকো শেষ অবধি একদম। তো ব্লগটা শুরু করা যাক। তা আমি এখন এখানে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমার পর আবার মা রেডি হবে, তো একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। ফার্স্টে তো এই চুড়িদারের পিসটা আর একটা পালাজো টাইপের পরেছিলাম, আর এখন একটু মেকআপ করে নিচ্ছি। মেকআপ বলতে তো বেশি মেকআপ এই গরমে একদমই করা যাবে না, বেশি মেকআপ করলেই গলে গলে পড়বে। তাই একটু টোনার, সানস্ক্রিন, মুখে ফেস পাউডার, এগুলোই একটু লাগিয়ে নিয়েছিলাম মুখে। আর এখন আমি পরবো আইলাইনার। এটাই হচ্ছে খুব হেট্রিক ব্যাপার একটা, কারণ আমার আইলাইনার কিছুতেই পরতে পারি না, নয় হাত বেগে যায়, নয় চোখ বুজে যায়, নয় চোখের উপরে লেগে যায়। তো আমার কোনো সময় ঠিকঠাক হয় না, একদিকে মোটা একদিকে পাতলা, একদিকে ছোট একদিকে বড় হয়, তো কী আর করা যাবে। তো এখানে আমি এখন লিপস্টিক পরে নিয়েছিলাম। লিপস্টিক একটু ডিপ করেই পরেছিলাম, কারণ অনেকক্ষণ থাকতে হবে আর লং লাস্টিং করার জন্য আমি লিপস্টিকটার মধ্যে একটু পাউডার লাগিয়ে নিয়েছিলাম। তো এখানে আমার ফুল রেডি হয়ে গেছি সেন্ট টেন মেখে। আমি এবার আমার ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার ফুল লুক কেমন লাগছে কমেন্টে জানিও। তো আমার মাও এখানে রেডি হয়ে গেছে। আমার মাও কেমন লাগছে কিন্তু কমেন্টে জানিও, তাহলে মা খুব খুশি হবে। আর এখানে মা যে হাইটা করেছে, আমি সেই হাইটা একটু নকল করছিলাম, সারাক্ষণই পেছনে লাগি মায়ের। আর এখন আমি চলে যাচ্ছি ছাদে, কারণ অনেকক্ষণের ব্যাপার, অনেকক্ষণ আমরা বাড়ির বাইরে থাকবো। তো সব জামা কাপড় তুলে নিয়ে, কখন বৃষ্টি হবে জানা নেই, তো সব জামা কাপড় তুলে জানলা দরজা বন্ধ করে সব গুছিয়ে নিয়ে এবার আমরা বেরোবো। আর বাবা এই সুযোগে চান করতে গেছে, আমরাও এই সুযোগে সব এগুলো গুছিয়ে নিচ্ছি। আর কাকিনের জন্য মা এই সুন্দর হলুদ কালারের যে চুড়িদারের পিস, এটা কিনেছে, কিন্তু খুব ভালো লেগেছে আমার। আর আমরা এখন বেরিয়ে পড়ছি। বেরিয়ে আমি এখন একটা দোকানে যাব, দোকান থেকে একটা জিনিস কিনে নিয়ে তারপর ওরা বেরোবে, আমরা একসাথে যাবো এবার। এখানে আমি উঠে পড়েছি নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য বাইকে। তো বাইকটা আমাদের বলছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি করে, কারণ আমরা এতটাই রোগা, এতটাই স্লিম যে গাড়িটা বলছে আমাকে এবার ছাড়, আমাকে এবার ছাড়, আমি আর পারছি না। এই যে আমরা এসে গেছি নেমন্তন্ন বাড়িতে। ইনি হচ্ছেন আমার কাকিন, এরানি 9 মাসের স্বাদ উপলক্ষে আমরা এখানে এসেছি। আর এসেই এখানে রান্নাঘরে ঢুকে পড়েছি কী কী রান্না হয়েছে দেখতে। আর এই দেখো, এখানে কিন্তু আমাদের বোঝো সবসময় ওয়েলকাম করার জন্য কিন্তু বসে থাকে। তো সব দিনের মতন আজকেও আমাদের ওয়েলকাম করে ঘরে নিয়ে যাচ্ছে। আর মা এখানে এসে আমার শেষরানকে কী কী এনেছে কাকিনের জন্য সেটা দেখাচ্ছে। এখন ওপরে চলে এসেছি দেখতে যে কাকিন কি করছে। কাকিন অলরেডি কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে। আর এখানে মা লাল শাক ভাজা করে নিচ্ছিল। আর এই যে বোনটা হচ্ছে, এই বোনটা হচ্ছে আমার কাকিনের দাদার মেয়ে। ওরা সোনারপুর থেকে এসছে, আর এসেই আমার ভাইকে খুঁজছিল, পাকু কোথায় পাকু কোথায় বলে। কিন্তু পাকু তো স্কুল গেছে, তার আজকে একটা এক্সাম ছিল। পাকু বলতে কিন্তু আমার ভাই। তো তার মনে হয় না 3টের সময় এসে খেয়ে দিয়ে উঠে আর খেলার কোনো এনার্জি থাকবে বলে, কারণ সে খেয়ে দিয়ে উঠে একটু শুতে চায়, অনেকক্ষণ তাদের স্কুল। এবার কাকিন রেডি হয়ে গেছে, রেডি হয়ে নিয়ে এবার আমরা নিচে যাব। তো ভিডিওটা আমি করছিলাম না, আমার যে বোনটা ছিল সেই বোনটা করছিল। ও বলছিল দাও আমাকেও দাও, আমিও ভিডিও করব। তো এবার মা এখন কাকিনকে আলতা পরিয়ে দিচ্ছে। আর বাড়ির খুবই কম সংখ্যক এখন আত্মীয়রা এসছে বললেই চলে, কারণ আমাদের বাড়ি হচ্ছে বিগ ফ্যামিলি। আমাদের আত্মীয়রা একসঙ্গে হলে না মনে হয় অনেক লোক, আমরা কোনো বাইরের লোককে আর দরকার লাগে না। আর এখানে মা আর আমার ছোট পিসি এখানে সব গোছাচ্ছিল, মাছ টাছ তুলছিল, তারপর মিষ্টি গোছাচ্ছিল, কারণ খাবার পালা চলে এসছে এবার। তো এখানে খাওয়ার জন্য 9 রকমের সবাই পদ সাজিয়েছে, সবাই মিলে সাজিয়েছে। আর ইনি হচ্ছেন আমার মেজো পিসি। আর এখানে সব 9 রকমের পদ সাজানো হয়েছে, বাড়ির সবাই চলে এসছে বলতে গেলে। এখন একটু বাড়িটা ভরা ভরা লাগছে। তো কাকিনের এখন খেতে বসার টাইম চলে এসছে, কারণ অলরেডি কিন্তু টাইম পেরিয়ে পেরিয়ে যাচ্ছিল। তো এই যে কাকিন এখানে বসে গেছে, এবার এক এক করে সবার আশীর্বাদ করার পালা এখন চলছে।
এখন আশীর্বাদের পালা শেষ হয়ে গেছে, আশীর্বাদের পালা শেষ হয়ে এবার খাওয়ার পালা চলবে। আর কাকিন এখানে সব রকম পদ একসঙ্গে নিয়ে খাবে, আর দুদিকে ওই কাঁধ ধরে দাঁড়াতে হয়, সেই রিচুয়ালসটা এখানে চলছে। আর এই ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোটো পিসির ছেলে, আর ওদেরটা তো জেনেই গেছো তোমরা, ওটা কাকিনের দাদার মেয়ে। আর এখানে আমার বড় পিসি কাকিনের মাথা থেকে এত ধুব্ব ছিল, সেই ধুব্বগুলো সব সরিয়ে নিচ্ছিল। আর এই বাড়িতে অনুষ্ঠান হলেই একটা হই হুল্লো, হাসি ঠাট্টা এগুলো চলতেই থাকে। তো অনুষ্ঠান হলে বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে এরকম ঠাট্টা হাসি ঠাট্টা করতে। তো এখানে সব ফটো সেশনের পালা চলবে, এবার সব দাঁড়িয়ে আছে ফটো সেশন করতে। তো এখন চলবে ফটো সেশনের পালা। এনারা হচ্ছেন আমার কাকিনের দাদা আর বৌদি, আর মাঝখানে তার মেয়ে দাঁড়িয়ে আছে, ফটো সেশন চলছে। আর ফাইনালি আমার কাকার সব কাজকর্ম সেরে এসে এখানে এসে দাঁড়ানোর সুযোগ হয়েছে ফটো তোলার। তো বাইরে তো খাওয়া দাওয়া চলছে, আমরা এবার ঘরে চলে এসেছি। ঘরে এসে কিন্তু আমার সেজো পিসি ফটো সেশন স্টার্ট হয়ে গেছে, কারণ আমার সেজো পিসি খুবই সেজে গুজে এসছে, খুবই সাজতে ভালোবাসেন তিনি। আমার সব পিসিরাই সাজতে ভালোবাসেন, শুধু বড় পিসি বাদ দিয়ে। আর এখানে ফটো সেশন চলছে, ক্যামেরাম্যান কিন্তু আমার কোনো ফটো তুলে দেয়নি। এই যে ফাইনালি আমার বাবান চলে এসছে স্কুল থেকে, যুদ্ধ করে এসছে। আর ওকে আমি ফ্ল্যাটে চলে এসেছিলাম রেডি করানোর জন্য, স্নান করানোর জন্য। তো ওকে রেডি করে নিয়ে এবার বেরোবো। আর আমিও একটু নিজেকে ঠিকঠাক করে আয়নায় একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর কি, কারণ খুবই গরমের মধ্যে আমার সব জিনিসপত্র ঘেটে গেছে। আর এখানে বেরিয়ে পড়েছি বেরোনোর জন্য, এ বাড়ি যাওয়ার জন্য। গিয়েই এবার খেতে বসবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এবার বেশি বেলা করে খেলে আর খিদেটাই এবার মরে যাবে। তো আমাদের মেনুতে অনেক কিছু হয়েছিল, গরমে আমরা কোনো ভিডিও করতে পারিনি, মানে খাওয়ার সময় তো আমি ভিডিও করতে পারিই না। তো আমাদের মেনুতে ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, পটল চিংড়ির তরকারি, 2 রকমের মাছ, পার্শে মাছ, পোনা মাছ, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলোই আমাদের সব মেনুতে ছিল। তো খেয়ে দিয়ে উঠে বিশ্রাম করে প্রচুর ঠাট্টাগিরি করে এবার আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, এবার বাড়ি চলে এসেছি ফ্ল্যাটে আমি। আর ওগুলো আর তোলা হয়নি ঠাট্টাগিরিগুলো, ওগুলো আমরা খুবই ঠাট্টা করতে ব্যস্ত ছিলাম। তো এবার বাড়িতে চলে এসেছি, ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে একটু বিশ্রাম নেব। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, লাইক করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার এই ছোটো চ্যানেলটা একটু গ্রো করে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ব্লগে।